ভিক্ষা করতে নবীজি বাড়িতে নাই। আম্মু জান আয়েশা রয়েছেন। মেয়েটা বলল, মা আয়েশা, কিছু খাবার আছে কি, তো আমাকে দাও। মা আমার, বোন আমার, ওই ইহুদির মেয়েটাকে আম্মু জান আয়েশা মাত্র দুটি খেজুর ওর হাতে দিল, আর কিছু নাই। খেজুর দুটো যখন হাতে পেয়ে গেল, তখন মেয়েটা বলছে, ও আম্মুল মুমিনিন আয়েশা, আল্লাহ তোমাকে আযাব, কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আম্মা জান আয়েশা অবাক, কবরে আবার আযাব হবে নাকি? তাই নাকি? কবরে আযাব তো আমি শুনিনি, আমি জানি না। তার মানে তখন নতুন নতুন হাদিসের ব্যাপার। এমন সময় বিশ্বনবী এলেন বাড়িতে। আম্মু জান আয়েশা ঘটনাটা খুলে বললেন, তার নবী গো, একটা ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছিল আমার বাড়ি, আর আমি যখন দুটি খেজুর ওর হাতে দিলাম, মেয়েটা আমাকে দোয়া দিল, হে আয়েশা, আল্লাহ তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দেন। তখন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আযাবুল কবরি হাক্কুন, কবরে আযাব সত্য, কবরে কঠিন শাস্তি আছে, কঠিন আনন্দ আছে, দুটি কবরে রয়েছে। আল্লাহর নবী বিবি আয়েশা বলছেন, এরপরে আমি খেয়াল করতে লাগলাম, এমন কোন নামাজ নাই যে আমার নবী কবরের আযাব থেকে মাফ চাইনি। ওই দোয়াটা আজ আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তার মানে বিশ্ব নবী প্রতিটি নামাজে, ফরজ হোক চাই সুন্নত হোক চাই ওয়াজিব হোক চাই নফল হোক, সালাম ফেরার আগে আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাপ চেয়েছেন। অতএব